হ্যালো, মুভিগ্ল্যান্ড টিভি সাবস্ক্রাইব, ফেসবুক পেজেতে দেখে থাকলে ফলো। মুভির শুরুতে আমরা দেখি পুরো পৃথিবী জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। একজন মার সামনে তার মেয়ে কিভাবে দুনিয়াতে বিদায় হয়, তার হাজবেন্ড তার সামনে জম্বি ভাইরাসে ইনফেকশন হয়ে যায়, তার কিছুই করার থাকে না। একজন বন্ধুর সামনে একজন বন্ধু মারা যাক, সে জায়গায় কিছু করার থাকে না। অবশেষে লরেন্স তার হাজবেন্ডের কবরটা দেখার জন্য সে জায়গায় যায় আসে, নিজেকে নিয়ে অনেক দুঃখ প্রকাশ করে তার হাজবেন্ডকে সে বাঁচাইতে পারলো না। জম্বি ভাইরাস তার হাজবেন্ড তার মেয়েকে তার থেকে খুবই দূরে নিয়ে গেছে, যেই দূরে সে কখনো যেতে পারবে না। অবশেষে সে জায়গায় সে তার অতীত দেখতে পারে, তার মেয়ে তার সামনে কিভাবে মারা যায়। সে দেখে তার মেয়ে কাতরাতে কাতরাতে সে জায়গায় মারা যাচ্ছে, তার কিছুই করার নাই, কারণ এটা জম্বি ভাইরাস, এই জায়গায় তাদের কাছে ভ্যাকসিন নাই বাঁচার মতন। তার সামনে তার মেয়ে খুবই ভয়ানকভাবে জম্বি ভাইরাস আক্রান্ত হয়ে যায়। তার নিজের মেয়েকে সে কী করবে বাঁচার জন্য কিছু না পেয়ে তার হাতের বুলেট দিয়ে তার নিজের মেয়েকে সে শ্যুট করে মেরে ফেলে। অবশেষে তার ঘুম ভাঙল। সেটা ছিল তার একটা স্বপন, কারণ তার মেয়েকে মারার পরে তার হাজবেন্ড ইনফেকশন হয়ে যাওয়ার পরে তার আর ঘুম আসতেছে না, সে পুরো পৃথিবীতে একা হয়ে গেছে। অবশেষে সে পটুর দিকে তাকাই একটু ইমোশনাল হয়ে গেল। সকালবেলা উঠে দেখলো ফকফকা রোদ্রা উঠলো, তার সাথে থাকে একটি মুরব্বী লোক, সেটা তার প্রতিবেশী। যখন জম্বি ভাইরাসে পুরো পৃথিবী আক্রান্ত, তারা এক জায়গায় লুকায় রয়েছে, কারণ সরকারের পক্ষ থেকে কোনো কিছু আসতেছে না। এরই সাথে দেখা যায় দুজন বন্ধুকে গভর্নমেন্টের লোকেরা তাড়া করতেছে মারার জন্য। আপনারা ভাবতে পারেন গভর্নমেন্টের লোকেরা তাদেরকে মারার জন্য কেন তাড়া করতেছে? না, এই জায়গায় কারণ হলো এই সাইডের মানুষ খুবই জম্বিতে আক্রান্ত হয়ে যায়, যে জায়গায় সরকার থেকে আদেশ আছে এই সাইডের মানুষ যেন এই সাইডের প্রত্যেকটা মানুষকে যেন মেরে ফেলে, তাই আদেশ করা হয়েছে। এই মুরব্বী লোক আর এই লরিক্স তারা দিন হলে লুকায় থাকে। ওই বন্ধু দুইটা খুবই পাগলের মতন গোড়া দিয়ে দৌড়াইতেছে, তাদের পিছিয়ে গভর্নমেন্টের লোক লেগে গেছে, কারণ তাদেরকে পাইলে একই কথা ডাইরেক্ট মেরে ফেলবে। এর ভিতরে একটি বন্ধুর গায়ে একটি বুলেট লেগে গেল, তারপরে গোড়া দিয়ে জীবন দিয়ে দৌড়াইতেছে কী করবে নিজেকে বাঁচার জন্য। তারা তো আর বুঝতে পারতেছে না তারা যে জীবিত, তারা যে আক্রান্ত হয় নাই। অবশেষে গোড়াটা তারা থামায়া সে তার বন্ধুর গায়ে হাত তুলে দিয়া দেখলো তার বন্ধুর এক পাশে একটা বুলেট লেগে গেছে। কি করবে তারা? কারণ তাদের কাছে দেখো এই বর্তমান কোনো কিছু নাই, মানে তার বন্ধুকে যে চিকিৎসা করবে। সে বলতেছে তুমি জায়গাতে নামো, আমরা একটা সেফটি জায়গায় যাই। অবশেষে দেখতেছে ওই ব্যক্তি দুটো আসলো। সে বলল তোমার টুপিটা আমাকে দাও, কারণ তারা মনে করবে আমি আর আমাকে তোমাকে কিছুই মনে করবে না, তুমি গোড়াটা নিয়ে জায়গাতে পালিয়ে যাও। সে তার টুপিটা পরে এক জায়গায় লুকিয়ে রইল। সে কী করলো, একটা বুলেট দিয়ে তাদেরকে আওয়াজ করলো যেন মনে করো ওই ব্যক্তিটা এই পাশে আছে। তারা তাকে খুঁজতে খুঁজতে বুলেট দিয়ে আক্রান্ত করে লাস্টে তাকে ধরে ফেললো। ধরার পরে তার বন্ধু তো পালিয়ে তাকে একটি পিস্তলের আঘাতে একটি নীরব জায়গায় নেওয়ার পরে জিজ্ঞাইতাছে তোর সাথের লোকটা কোথায়? সে তো বলে না। সে যখন বলে না, ওই গভর্নমেন্টের লোকেরা তাকে কারেন্টের একটা ইলেকট্রিকের শর্ট দিয়ে আর বুলেট দিয়ে জায়গাতে মেরে ফেললো। মৃত্যুটা খুবই ভয়ানক ছিল, তাই প্রত্যেকটা সিন আপনাদেরকে দেখাইতে পারে নাই, কারণ অদ্ভুত মৃত্যু ছিল এটা। তারপর ওই ব্যক্তিটা ঘোড়া নিয়ে একটি নদীর ধারে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই জায়গায় লরিক্স তার ফ্যামিলিকে নিয়ে ভাবতেছে, কারণ সে যেদিকে তাকা তার মেয়েকে দেখে, যেদিকে তাকা তার মেয়েকে দেখে। যখন সে তার নিজের গায়ে নিজে গুলি করবে, সে এমনই গুলি করতে পারে না। চোখটা খুলে যখন সে ওইদিক সেদিক তাকা, হঠাৎ করে দেখে একদিকে একটি লাশ পড়ে আছে। ওই যে টম ওই জায়গায় পড়ে আছে, তার ঘোড়াটা এই জায়গায় দাঁড়া রয়েছে। সে ঘোড়াটাকে প্রথম দেখলো, তারপরে দেখে তারই পাশে একটি লাশ পড়ে আছে। লরিক্স যখন ওই লাশটাকে যায় পুত করে, তখন দেখে এই ব্যক্তিটা আজও বেঁচে আছে, তার গায়ে বুলেট লেগে আছে। তো লরিক্স বুঝতে পারে এই ব্যক্তিটা জম্বির আক্রান্ত হয় নাই, এই ব্যক্তিটাকে কে গুলি করছে। তো লরিক্স আর কোনো না পেয়ে সে তার ফ্যামিলিকে তো বাঁচাইতে পারলো না, কাউকে বাঁচাইতে পারলো না। সে ভাবতেছে এই ব্যক্তিটাকে নিয়ে আমি বাঁচাই। ব্যক্তিটাকে ঘোড়ার উপর তুলে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পৃথিবীর মানুষ যে কত স্বার্থপর, বিপদে পড়লে তুমি বুঝবা, যখন তোমার বিপদ আসবে তখন বুঝবা। লরিক্স তার ব্যাগটা খুলে দেখে তার কাছে একটি ভ্যাকসিন আছে। লরিক্স এটা দেখে খুবই ভয় পেয়ে যায়।
সে কি আসলে গভর্নমেন্টের লোক নাকি না। লরিক্স তার অতীতের কথা মনে পড়ে, যদি এই ভ্যাকসিনটা ওইটা আমি পাইতাম আমার পুরো ফ্যামিলিকে আমি বাঁচাইতে পারতাম। ভ্যাকসিনের অভাবে আমার পুরো ফ্যামিলি মারা গেল। লরিক্সের কাছে আসার পরে ওই মুরব্বিটাকে বলে সে কোনো গভর্নমেন্টের লোক না, তার কাছে ভ্যাকসিন আছে, কিন্তু ওই মুরব্বিটা তাও বিশ্বাস করে না। মুরব্বিটা চেক করতে যায় সব কিছু। মুরব্বিটা বলতেছে সে যদি গভর্নমেন্টের লোক হয়ে থাকে আমরা তো মারা যাবো, কারণ গভর্নমেন্টের লোকেরা সাধারণ মানুষকে বাঁচতে দিতেছে না, তারা ভাবতেছে আমরাও ইনফেকশন হয়ে গেছি। তারা নিজের থেকে প্রত্যেকটা মানুষকে মেরে ফেলতেছে বিনা কারণে, বিনা অন্যায়ে। অবশেষে দুজন খাবার খেতে বলো। মুরব্বী লোক বলতেছে তুমি যে তাকে আশ্রয় দিচ্ছ, যদি সে গভর্নমেন্টের লোক হয় তাহলে তো সে অন্য গভর্নমেন্টের লোকের খোঁজ খবর দিয়ে এই জায়গায় এনে আমাদেরকে মেরে ফেলবে। লরিক্স বলতেছে না, আমি তার গায়ে তার ব্যাগে একটি ভ্যাকসিন পাইছি, ওই ভ্যাকসিনটা দেখে মনে হচ্ছে সে গভর্নমেন্টের লোক না। লরিক্স তার পুতুল একটা হাতি নিয়ে তার অতীতের কথা মনে পড়ে, কিভাবে তার হাজব্যান্ড ইনফেকশন হয়েছে, কিভাবে তার সামনে তার ফ্যামিলি ধ্বংস হয়েছে। যেদিন তার মেয়ে ইনফেকশন হয় সেদিন তার মেয়ের বার্থডে ছিল। আনন্দের ভিতরে কান্না এসে পড়ছে, তার হাজব্যান্ড ইনফেকশন হয়ে গেছে। লরিক্স অতীতের কথা মনে পড়লো, কীভাবে তার মেয়েকে গুলি করলো, কীভাবে তার হাজব্যান্ড ইনফেকশন হয়ে গেছে। আজকে সে ফ্যামিলি হারা, সব কিছু হারা। অবশেষে লরিক্স এই জায়গায় জানালার ফাঁক দিয়ে দেখতেছে কেউ মনে আসতেছে, কিন্তু লরিক্স সন্দেহমূলে জায়গাতে বের হয়ে পাশের একটু রুমে যায়। জায়া দেখে কিছু একটা পড়ে রয়েছে, কিন্তু না, জায়া দেখে ওই গভর্নমেন্টের লোকটা না, ওই যে ব্যক্তিটাকে আশ্রয় দিচ্ছে ওই ব্যক্তিটা তার মুখে চাপে ধরছে, কারণ ও বলতেছে বাইরে একটি জম্বি আছে, তুমি কথা বলো না, কথা বললে আমাদের খুবই বিপদ হবে, কথা বলো না। এমনি লরিক্স পিস্তলটা নিয়ে সামনের দিকে যাওয়ার পরে লরিক্সকে ওই জম্বিটা হাত দিয়ে ধরে ফেলে। আর টম কিভাবে তাকে টার্গেট করতেছে গুলিটা করার জন্য, অবশেষে তার মাথায় একটি শ্যুট করে জম্বিটাকে মেরে লরিক্সকে বাঁচিয়ে নিল। তোমাদের ভিডিওর শেষ পর্যায়ে বলিনি, তোমরা যদি চাও অন্য কোনো মুভি পুরোটা এক্সপ্লেন করার জন্য করব, আমার নেক্সট মুভি একটা আসতেছে দা সুরাইয়া। এই মুভিটা দেখলে তোমার চোখের পানি এসে পড়বে, এতটুকু বলে নিল। তো দুজনের জায়গায় ডিসকাস করতেছে কীভাবে বাঁচবো, কারণ চতুর্দিকে শুধু জম্বি আর জম্বি, কোথায় যাবে কি করবে কোনো বলার নাই। এই জায়গায় টম বলতেছে আমি হয়তো বেশি বাঁচতে পারবো না, আমার ব্যাগে একটি ভ্যাকসিন আছে, তুমি নিয়ে তোমার ফ্যামিলিকে বাঁচাও। তো এই জায়গায় লরিক্স বলতেছে আমার ফ্যামিলি বলতে কেউ বেঁচে নাই, শুধু আমি একা, আমার ফ্যামিলি আমার সামনে মারা গিয়েছে, তাদেরকে আমি কিছুই করতে পারি নাই, সবে হলো নিয়তির খেলা। টম এই কথা শুনে খুব ইমোশনাল হয়ে যায়। টম বলে আমার ব্যাগে একটি ভ্যাকসিন আছে, আমি মনে হয় বেশি বাঁচবো না, তোমার ফ্যামিলির যেহেতু কেউ নাই তাহলে আমার ফ্যামিলিতে নিয়ে এই ভ্যাকসিনটা পৌঁছাই দিও, কারণ তারা যদি এই ভ্যাকসিন না পায় তারাও জম্বিতে আক্রান্ত হয়ে যাবে। তখন রাত গভীর হয়ে গেল। তখন মুরব্বী লোক টমের গলায় পিস্তল ধরলো, বলতেছে তুই কি গভর্নমেন্টের লোক, বল আমাদেরকে বল। লরিক্স বলতেছে না, আমি তাকে চেক করছি, সে কোনো গভর্নমেন্টের লোক না, তার গায়ে তার শরীরে একটা ভ্যাকসিন আছে, তার ব্যাগে একটি ভ্যাকসিন আছে বোঝাচ্ছে। পর মুরব্বী লোকটা সেটা মানছে। তো তারা কি করবে এই জায়গায়, তারা কোনো বুঝতে পারতেছে না, কারণ চতুর্পাশে শুধু দেখে বিপদ আর বিপদ। মুরব্বী লোক বলতেছে তোমরা সাবধানে থেকো, কারণ কালকেই মনে হয় গভর্নমেন্টের লোক আসবে। তখন তারা এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বলতেছে যদি সিসিটিভি ক্যামেরা হতো তাহলে আমরা সেফটিভাবে বাঁচতে পারতাম। তো টম তার বুকের ব্যথায় পিস্তলের আঘাতে যে জায়গায় লাগছে সে জায়গায় তো আর চিকিৎসা করা হয় নাই। তো অবশেষে মুরব্বী লোক এটার মধ্যে ভ্যাকসিন মেডিসিন টেডিসিন এই জায়গাটা সেলাই করে দিল। তো অবশেষে টম একটু সান্ত্বনা হয়েছে, কারণ যেই পরিমাণ আঘাত সে পাইছে খুবই আক্রান্ত হয়ে গেছে। অবশেষে তারা চিন্তা করলো আমরা বাহিরে সিসিটিভি ক্যামেরা লাগাবো, যেন গভর্নমেন্টের লোকেরা আসলো আমাদেরকে যেন না দেখে। তো তারা চিন্তা ভাবনা করে সিসিটিভি ক্যামেরা নিতেছে নিয়ে বাহিরে লাগানোর জন্য। টম এই জায়গায় একা শুয়ে রয়েছে, কারণ সে অজ্ঞান হয়ে রয়েছে। তারা দুজন ডিসকাস করলো আমরা সিসিটিভি ক্যামেরা লাগাই দিলাম, কারণ না লাগাইলে আমরা বুঝতে পারবো না। অবশেষে তারা দেখে বাইরে গভর্নমেন্টের লোকেরা চলে আসছে। এ জায়গায় মুরব্বী লোক বলতেছে তোমরা দুজন এদিক দিয়ে পালিয়ে যাও, আমি তাদের সাথে মোকাবেলা করব। তারা যখন এদিক দিয়ে পালিয়ে যা, মুরব্বী লোক একা একটা পিস্তল নিয়ে বাইরে যা। অবশেষে মুরব্বী লোক লরিক্স থেকে বিদায় নেয়, বেঁচে হলে যদি বেঁচে থাকি দেখা হবে। এই গভর্নমেন্টের লোকেরা এত পাষাণ, তাদের সামনে যা পড়ে প্রত্যেকজনকেই মেরে ফেলে। অবশেষে মুরব্বী লোকটা বের হয়ে বলতেছে এই জায়গায় কেউ নাই,
তারা বলতো না আছে, তোমার ফ্যামিলি কোথায়? তখন মুরব্বী লোকটা বলতেছে, তোমরা কি দেখো না ওই যে পাশে 4টি কবর করা আছে, সেটি তো আমার ফ্যামিলি, তাদের কাউকে তো আমি বাঁচাতে পারি নাই, তোমরা কেন এত পাষাণের মতন কথা বলো? তারা বিশ্বাস করে না। অবশেষে যখন লরিক্স যখন টমকে নিয়ে যখন যায় ঘোড়ার আওয়াজে তারা দেখে ফেলে, অবশেষে তাদের মেয়েদের পিস্তল নিয়ে হাতাহাতি হয়, ফায়ার করা হয়। মুরব্বী লোক চেষ্টা করে বাঁচানোর জন্য কিন্তু বাঁচাতে পারে না। অবশেষে 2টি ফায়ার করার পরে কয়েকটি ফায়ারের মাথাত মুরব্বীর লোককে জার করে মেরে ফেলে। কিন্তু না, তারা খুবই পাষণ্ড ছিল। এই মুরব্বীর লোকটার কাছে যে কারেন্টের একটি কয়েক হাজার ভোল্ট কষ্ট কষ্ট তাকে খুবই কষ্ট দিয়ে পিস্তলের আঘাতে তাকে শ্যুট করে মেরে ফেলে। আমি বুঝি না, মানুষ বিপদে বলে মানুষকে বাঁচায়, জায়গায় মানুষ মানুষকে না বাঁচায়া আর উল্টা মানুষকে মারে। এটাই হলো এই মুভির কাহিনী। দূর থেকে একটি স্নাইপার টার্গেট করতেছে তাদেরকে। এই মহিলাটি খুবই ভালো না, তারা খুবই ভয়ঙ্কর, তারা বিনা কারণে মানুষকে মারে। অবশেষে টম আর লরিক্স ঘোড়াদা দৌড়িয়ে এক জায়গায় নেমে যায়, তারা পৌঁছাইলো। টম বলতেছে, এই ভ্যাকসিনটা আমি দিয়ে দিলাম, তুমি যাও আমার ফ্যামিলির কাছে, আমি যদি বেঁচে থাকি তোমার সামনে দেখা হবে, আর না বেঁচে থাকলে এখানেই তোমার সাথে আমার সম্পর্ক সব শেষ, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও। লরিক্স বলতেছে, এই কথা বলো না, আমার সাথে চলো। টম বলতেছে, না আমি যেতে পারবো না, কারণ আমি খুবই আক্রান্ত, আমি পিস্তলের আঘাতে খুবই ভয়াবহভাবে আছি। অবশেষে টমের কথা শুনে যখন তারা যাবে, এমনি দেখে ওই সরকারি লোকটি এই জায়গায় চলে আসছে। এই জায়গায় লরিক্স খুবই দৌড়াতে দৌড়াতে পালাতে থাকে। পালানোর পরে এ জায়গায় টম বলতেছে, তুমি তাড়াতাড়ি যাও, আমার অবস্থা খুবই খারাপ, আমি যেতে পারবো না, যাও না তুমি, তুমি কেন কথা শোনো না? লরিক্স বলতেছে, তোমাকে নিয়ে যাবো। টম বলতেছে, না, তুমি যদি আমার আশা করো আমার ফ্যামিলি বাঁচবে না, তাড়াতাড়ি তুমি এই জায়গাতে চলে যাও। অবশেষে যখন লরিক্স শোনে না, দেখে সরকারি লোকটি এই জায়গায় আইসা পড়ছে। টমের আঘাতে টমের এক ধমকে লরিক্স চলে গেছে। তখন তাদের দুজনের ভিতরে খুবই ভয়াবহ একটা ফাইট হয়। ওই সরকারি লোকটি টমের গায়ে ছুরি দিয়ে আঘাত করে খুবই নির্মমভাবে তাকে আঘাত করলো। অবশেষে টম তার কাছে পেরে উঠতেছে না। টমও কী করলো, অবশেষে একটি ছুরি নিয়ে ওই সরকারি লোকের গলার ভিতরে ঢুকাই দিল। এ জায়গায় সরকারি লোকটি মারা গেল। মারা গেলে কোনো তো লাভ নেই, কারণ যে কথা টম খুবই আক্রান্ত হয়ে গেছে, টম বাঁচবে কিনা সেটা কোনো শিওর নাই। অবশেষে টম মারা গেল। জম্বিরা লরিক্সকে দেখে ফেলছে। লরিক্স তো একা, লরিক্স যাবে কোথায়? তখন লরিক্স কোনো উপায় বুদ্ধি না পেয়ে এ জায়গায় একটি গাছের পিছনে লুকাইল। যখন লরিক্স ভাবতেছে সে বেঁচে গেল, অবশেষে একটি জম্বি তাকে লাফ দিয়ে তাকে ধরে ফেললো। জম্বিটি তাকে কামড় দিতে যাবে, তার সাথে খুবই জস্তাজস্তি হয়। লরিক্স কোনো মতে জম্বিটিকে তার নিচে ফালায়া পাথর দিয়ে তার মাথাটাকে নির্মমভাবে হত্যা করলো। মানুষ যখন বিপদে পড়ে কী যে করতে পারে সেটা বলা যায় না। অবশেষে দেখে লরিক্স জম্বির কামড়ে আক্রান্ত হয়ে গেছে। লরিক্স বুঝতে পারছে আর আমার বাঁচো নাই। সে তার ফ্ল্যাশব্যাক দেখে তার মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। তার ফ্যামিলি নির্মমভাবে হত্যা হওয়ার পরে লরিক্স তার ফ্যামিলিকে বলতে পারে না, সে আস্তে আস্তে টমের বাড়ির দিকে যেতে থাকে। অবশেষে তার টমের বাড়ির সামনে যেয়ে ব্যাগটাকে থইল, দরজার মধ্যে টোকা দিল। লরিক্সের মা পিস্তল নিয়ে বের হইল, বলল, আমার টম কোথায়? তখন লরিক্স বলল, ব্যাগের মধ্যে তাকিয়ে দেখেন, সব কিছু করলে বলল, টম আর বেঁচে নাই, জম্বিরা তাকে মেরে ফেলছে, গভর্নমেন্টের লোকেরা তারা মেরে ফেলছে। টমের মা সেটা নিয়ে খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ সে দেখে এটা আসলে তার ছেলের ব্যাগ। লরিক্স এ জায়গায় ভাবতে থাকে, আমি হয়ে বাঁচতে পারবো না, আমি বেঁচে কি করব? আমার পুরো ফ্যামিলি তো জম্বির আক্রান্ত মারা গেছে। এ জায়গায় আবার তার মেয়ের ফ্ল্যাশব্যাক দেখে। এই মুভি থেকে আমরা কি শিখতে পেলাম? ফ্যামিলি ছাড়া একটা মা নির্মমভাবে আত্মহত্যা করলো নিজের গুলি দিয়ে। এই মুভিতে শেখানো হলো, যখন দুনিয়াতে কোনো বিপদ আসে, গভর্নমেন্টের লোকেরা নিজের স্বার্থের জন্য সাধারণ জনগণকে তারা মারে। বিপদ যখন আসে, আরও বিপদ আসে। যারা যে অবস্থায় দেখতেছো শেয়ার করে দিয়ে ভিডিওটা।